7 days 7 sarees 7 different look day 6 আমার এই সিরিজের আমি খুবই সুন্দর একটা লাইট স্কাই কালারের জামদানি শাড়ি নিয়েছি। তার মধ্যে ছিল কারচুপি ওয়ার্ক করা। এই শাড়ির সাথে ম্যাচিং করে সেম পেজ থেকে আমি এই জুয়েলারিটা নিয়েছিলাম। জামদানি শাড়িগুলো এমনিতেই আমার খুব পছন্দের একটা শাড়ি। শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা ছিল সেটার মধ্যেও খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে। সব সময়ের মতো আমি নিজের শাড়ি নিজেই পরছিলাম, শাড়িটা পরতে কোনো সমস্যা হয়নি। আর জামদানি শাড়ির কুচিগুলো একবারে না খুব সুন্দরভাবে সেটও হয়েছে। চলেন তাহলে মেকআপ করা স্টার্ট করি। আমি ফার্স্টে হচ্ছে আমার ফেসে টোনার দিয়ে নিচ্ছিলাম। এন্ড প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডে যে হর্নের সাউন্ড হচ্ছে সেটাকে একটু ইগনোর করবেন। এরপর এখানে আমি সানস্ক্রিন দিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু আজকে বাহিরে যে একটু শুট করব। এরপর একটু লিপ বাম লাগিয়ে নিলাম। এরপর আমি লেন্সটা পরে নিচ্ছি। আজকে আমি একটা স্কাই টাইপের একটা কালারের লেন্স নিয়েছি। আমার মতন কারা কারা আপনারা এইভাবে লেন্স পরার পর কান্না করেন। অ্যানেস্থেসিয়ার আইব্রো পমেট দিয়ে আমার আইব্রোটাকে ভালো মতন ফিল করে নিচ্ছি। আমার কাছে মনে হয় মেকআপের মেইন পার্ট হচ্ছে আইব্রো। আইব্রো যদি সুন্দর না হয় মেকআপটা দেখতেও ভালো লাগে না। আপনারা মেকআপের ফার্স্টে আমার র ফেসটা দেখেছেন। আমার আইব্রো বলতে গেলে একদমই নেই, একদম খালেদা জিয়ার মতো। বাট আমার এই খালেদা জিয়ার আইব্রোটাকে আমি খুব সুন্দরভাবে আর্ট করে একদম পারফেক্টলি বানিয়ে ফেলেছি। এরপর বেস মেকআপে চলে আসে। এখানে আমি শি গ্ল্যামের যে প্রাইমারটা আমি রেগুলারলি ইউজ করি এটা ইউজ করছিলাম। এই প্রাইমারটা আমার এত ভালো লেগেছে, এটা দেওয়ার পর না একদম মেকআপটা পারফেক্টলি ফেসে বসে যায়। শি গ্ল্যামের একটা নতুন ফাউন্ডেশন কিনেছি, সেদিনই ডেলিভারি দিয়েছে। ভাবলাম যে এটা দিয়ে আজকে মেকআপ করা স্টার্ট করি। আপনারা জাস্ট প্যাকেজিংটা দেখেন যে কি সুন্দর। আমি একটা ম্যাট ফাউন্ডেশন নিয়েছিলাম আর আমার শেড ছিল হচ্ছে হানি। ফাউন্ডেশনটা একদম পারফেক্টলি আমার স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। মনে হলো যে আর একটু লাইট কালার নিলে ভালো হতো। যখনই দেখবেন আপনার ফাউন্ডেশনটা একদম আপনার স্কিন টোনের হয়েছে তখনই হচ্ছে একটু লাইট কালারের কনসিলারটা ইউজ করবেন। দেখবেন যে একদম পারফেক্টলি আপনার বেস মেকআপটা হয়ে গিয়েছে। এরপরে ভাবলাম যে একটু লিকুইড ব্লাশ ইউজ করি। আমার ব্লাশটা একটু বেশি পছন্দ। এতক্ষণ যে ফেসে লিকুইড প্রোডাক্ট গুলো ছিল এইটাকে আমি ভালো মতন সেট করার জন্য আমি W7 এই লুজ পাউডারটা নিয়ে নিয়েছি। আজকে আই লুকটা করার জন্য আমি হুদা বিউটির এই প্যালেটটা নিয়েছি। এটা আমার অনেক ফেভারিট একটা প্যালেট। ফার্স্টে একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমার আইলিডের একদম উপর পাশে আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা আসলে মেইন। দেন ডার্ক একটা হচ্ছে চকলেট কালার ছিল, সেটাকে আমার একদম আইলিডের আউটার কর্নারে হচ্ছে ব্লেন্ড করছি। দেন প্যালেটেই একটা সুন্দর একটা শিমার ছিল হোয়াইট টাইপের একটা কালারের, তো এই কালারটা দিয়ে আমার আইলিডের একদম মিডিলে দিয়ে দিয়েছি। আজকে ভেবেছি একদম চোখ জুড়ে কালো কাজল দিব। কাজল দিয়ে আমি একটা আইলাইনারের মতন ক্রিয়েট করেছি এন্ড কাজলটা হচ্ছে ভালো মতন আমি স্মাচ করে নিয়েছি। আমার কালো কাজল তেমন একটা পছন্দ না, আমাকে দিলেও আসলে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে পড়তে ভালো লাগে। আবার আপনারা তো আমাকে সবসময় দেখেন, আপনারাই আজকে কমেন্ট করে জানান যে আমাকে কালো কাজলে কেমন লাগছে। আমি ইনার কর্নারে সেম আমার শাড়ি কালারের একটা গ্লিটার ছিল, তো সেটা দিয়ে নিলাম। দেন আমি একটু এখানে মাস্কারা দিয়ে নিচ্ছি। আমার নোজপিনটা আমি কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি টিপ দিয়ে নোজপিন পরে নিয়েছি। আইল্যাশটা পরার পর আই লুকটা একদম সুন্দরভাবে বোঝা যাবে। এতক্ষণ ধরে আপনারা কিছুই বুঝতে পারছিলেন না। এন্ড সি দেখেন আই লুকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু ভলিউম টাইপের হচ্ছে ল্যাশ পরেছি। দেন আমি এখানে কন্ট্রোল করে নিয়েছি, ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম। আমি সব ভিডিওতেই বলি ব্লাশ হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা পার্ট। এরপর আমি ঠোঁটটাকে ভালো মতন একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লাইন করে নিয়েছি আর ম্যাকের একটা লিপস্টিক ইউজ করেছি। এন্ড লাস্টলি ইউজ করছি এই সেটিং স্প্রেটা। এটা হচ্ছে শি গ্ল্যামের খুব সুন্দর একটা কিউট সেটিং স্প্রে। সি যে আমার বেস মেকআপটা কি সুন্দর হয়েছে, এতটা ফ্ললেস হয়েছিল। আর আই মেকআপটা একদম ডিফারেন্ট হয়েছে। আমাকে সেদিন আমার কাছে মনে হয়েছে আমাকে একটু ডিফারেন্ট লাগছে, কারণ এই টাইপের মেকআপ লুক আসলে আমি সচরাচর করি না। আর আপনারাও আমার এই মেকআপ লুকগুলো দেখতেও খুবই পছন্দ করে। জুয়েলারিটা এত পারফেক্টলি ম্যাচ হয়েছিল, মনে হচ্ছে যে এই শাড়ির সাথে আসলে বানানো হয়েছে এই জুয়েলারিটা। সাথে আমার ঘরে কিছু চুড়ি ছিল, শাড়ির সাথে ম্যাচিং করে বের করে পরে নিয়েছি। দেখলাম যে বাহিরে ডে লাইট আছে, বাহিরে যেয়ে ভাবলাম একটু ছবি টবি তুলে আসি। অনেকেই জানতে চাবেন আমার পরা এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি নিয়েছি সানশাইন ফেসবুক পেজ থেকে। শুধু শাড়ি না, তাদের পেজ থেকে আমি এই সেম জুয়েলারিটা ম্যাচিং করে নিয়েছি। আপনারা চাইলে আমার মতন এই শাড়ির সাথে এই জুয়েলারিটা ম্যাচিং করেও নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমার ভিডিওর ক্যাপশনে পেজগুলো আমি ট্যাগ করে দিব, আপনারা চেক করে নেবেন। এই ছিল আজকের আমার ফাইনাল লুক। আর আমি একটু হেয়ারটা কার্ল করেছিলাম, মনে হলো যে একটু খোলা চুলে ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।